একদিন এক তরুণ গৌতম বুদ্ধের কাছে গেল। তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। বুদ্ধ তাকে কারণ জিজ্ঞাসা করলেন। তরুণটি তাকে জানাল যে তার বাবা মারা গেছেন এবং তিনি তার বাবার জন্য সেরা পরকালের রীতি করতে চান। তার বাবার জীবনে ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক না কেন, সে চায় তার বাবার আত্মা স্বর্গে যাক। সে বলল, আমি যে কোনো সাধারণ পুরোহিতের কাছে যেতে পারতাম, কিন্তু আমি এই অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আমি চাই আপনি আমার বাবার জন্য পরকালের রীতি করুন যাতে পরকালে তিনি স্বর্গে প্রবেশ করতে পারেন এবং সেখানে স্থায়ীভাবে থাকতে পারেন। বুদ্ধ তরুণটির কথা শুনলেন এবং বললেন, বাজারে যান এবং 2টি মাটির পাত্র কিনুন। এছাড়াও কিছু মাখন এবং কিছু পাথর কিনুন পাত্র ভরার জন্য। তরুণটি বাজারে গিয়ে সেগুলো কিনল, এটা মনে করে যে এটা রীতির জন্য। তারপর তরুণটি একটি মাটির পাত্র মাখন দিয়ে এবং আরেকটি পাথর দিয়ে ভরে সিল করে দিল। এরপর বুদ্ধ তাকে সেই মাটির পাত্রগুলো নিকটস্থ পুকুরে ফেলতে বললেন। ছেলেটি ঠিক বুদ্ধের বলা মতো করল এবং 2টি মাটির পাত্রই পুকুরের তলায় ডুবে গেল। এখন বুদ্ধ তাকে তার লাঠি এনে 2টি মাটির পাত্রে আঘাত করতে এবং সেগুলো খুলে ফেলতে বললেন। তরুণটি ঠিক তাই করল, এটা ভেবে যে এখন বুদ্ধ তার বাবার জন্য একটি বিস্ময়কর রীতি সম্পাদন করবেন। যখন তরুণটি 2টি মাটির পাত্রে আঘাত করল এবং সেগুলো খুলে ফেলল, তখন প্রথমটি থেকে মাখন বেরিয়ে জলের উপরে ভাসতে লাগল আর অন্য পাত্রের পাথরগুলো তলায় বসে গেল। বুদ্ধ বললেন, আমি এতটুকু করেছি। এখন আপনার সব পুরোহিতদের ডাকুন। তাদের আসতে দিন এবং প্রার্থনা করুন যাতে পাথরগুলো জলের উপরে উঠতে পারে এবং মাখন তলায় ডুবে যেতে পারে। তরুণটি জবাব দিল, আপনি কি মশকরা করছেন? এটা কিভাবে সম্ভব? এটা প্রকৃতির বিরুদ্ধে। পাথর জলের চেয়ে ভারী, তারা অবশ্যই নিচে থাকবে। তারা ভাসতে পারে না। অপরদিকে মাখন জলের চেয়ে হালকা, অবশ্যই উপরে উঠে জলে ভাসবে। এটা নিচে যেতে পারে না। বুদ্ধ জবাব দিলেন, যুবক, তুমি প্রকৃতি সম্পর্কে এত জানো, তবুও তুমি সেই সকল নিয়ম বুঝতে চাও না যা সবার জন্য প্রযোজ্য। যদি তোমার বাবা পাথর ও পাথরের মতো খারাপ কাজ করতে থাকতেন, তাহলে তিনি অবশ্যই নিচে যাবেন, কেউ তাকে টেনে তুলতে পারবে না। আর যদি তিনি মাখনের মতো ভালো কাজ করতে থাকতেন, তাহলে তিনি অবশ্যই উপরে উঠবেন, কেউ তাকে ঠেলে ফেলাতে পারবে না। এটাই কর্মের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের সমস্যা হল আমরা মনে করি যে কোনো অদৃশ্য শক্তি কোনো না কোনোভাবে আমাদের পক্ষে থাকবে, যদিও আমরা আমাদের ভুল আচরণ এবং কর্ম পরিবর্তন করতে কিছুই করি না। আমরা জীবনে দেখি যে লোকেরা তাদের করা খারাপ কর্মের জন্য ভালো ফল আশা করে, কিন্তু তারা ভুলে যায় যে ফল আমাদের কর্মের উপর নির্ভর করে। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কর্মের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কেবল ভালো কাজই করতে হবে। এই জ্ঞানের কথা গল্প দেখার জন্য ধন্যবাদ এবং স্বাধীন থাকুন।